হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, শম্ভু মোটর 46-এ আজকে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি প্রবলেম। গাড়িটা আমার কাছে আপনার দেখাই। গাড়িটা যা আমার কাছে এসে বাজাজ সিটি 110। গাড়িটা 4 মাসের গাড়ি। গাড়িটা জাস্ট চলেছে দেখুন আপনারা 5,941 কিলোমিটার। গাড়িটার মধ্যে সেলফ নিচ্ছে না। গাড়িটার কী কারণে সেলফ নিচ্ছে না, কেন নিচ্ছে না সেটা আমরা দেখব। অবশ্যই চেক করে প্রথমে দেখব যে কী কারণে সেলফ নিচ্ছে না। সাপ্লাই ঠিক করে ইলেকট্রিক যে সেলফে যে ব্যাটারি ভোল্টেজটা ঠিক মতন আসছে কিনা সেটা আমরা চেক করব, তারপরে আমি দেখব। আর আপনাদের মাইকের প্রবলেমের জন্য দেখাতে পারলাম না, শোনাতে পারলাম না গাড়িতে কী সাউন্ডটা আসছে। গাড়ি যখন সেলফ সুইচ মারছি তখন গাড়িতে টিকটিক করে আওয়াজ আসছে। চলো আমি এটা ভোল্টেজ মেপে দেখব। গাড়িটার মধ্যে সেলফ দিলে সেলফের ওখানে সেলফে সুইচ দিলে সেলফের ওখানে ভোল্টেজটা কী আসছে সেটা আমি দেখাবো আপনাদের, দেখাতে পারবো কি। দেখতে পাচ্ছেন 12 11.5 ভোল্টেজ আছে সেলফ মারলে। তো আমার ইলেকট্রিকের প্রবলেম নেই গাড়ির মধ্যে, তাহলে আমাকে সেলফটা ওপেন করে দেখতে হবে সেলফে কী কারণ হয়েছে। সেলফে অনেক সময় হতে পারে সেলফের স্প্রিং ভেঙে যেতে পারে, বা সেলফ কার্বন জাম হয়ে যেতে পারে, বা সেলফ খারাপ হয়ে সেলফের কার্বন শেষ হতে পারে। তো গাড়িটা জাস্ট নতুন 4 মাসের গাড়ি আছে। 5,941 কিলোমিটার চলেছে। তো এত তাড়াতাড়ি নিশ্চয়ই সেলফ কার্বন শেষ হবে না, কারণ নতুন গাড়ি যদি অনেক 4 মাস হয়তো বেশি চলে তো মনে হতো যে কার্বন শেষে। তো আমি সেলফটা ওপেন করে দেখব যে সেলফের মধ্যে কী প্রবলেম হয়েছে। যেহেতু নতুন গাড়ি, প্রবলেমটা কী কারণে আসতে পারে সেটা আমি দেখব। অনেক সময় সেলফের কার্বনের প্রবলেম হতে পারে, তো তাই আমাকে সেলফ ওপেন করার জন্য সব কিছু ওপেন করে নিতে হচ্ছে। ছোটো চেন পকেটের সাইডে ছোটো চেন পকেটের কভারটা ওপেন করে নিতে হচ্ছে, কারণ সেলফটা নাটগুলো এমন জায়গায় অ্যাড করা আছে যেটা আমি না করলে হয় না। নতুন গাড়ি দেখতে পাচ্ছি খুলেছি। চলো আমি দেখাই আপনাদের সেলফটা খুলে ওপেন করে আপনাদের দেখাবো যে সেলফের কী প্রবলেম হয়েছে, যে এত তাড়াতাড়ি সেলফের প্রবলেম এসে গেছে। তো দাদাভাই সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি ছিল। তো তারপরে দাদাভাই আমার কাছে এসে দাদাভাই প্রথমেই বলেছিলাম যে সে ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি পিরিয়ডে আপনি তখন আমাকে বলেছে দাদাভাই দেখুন কী হয়েছে, যদি না হয় তখন আমি তার জন্য ওপেন করেছি। ওপেন করে দেখবো তো সেলফের কী প্রবলেম হতে পারে। BS6 গাড়িতে অনেক রকম প্রবলেম আসতে পারে, ইলেকট্রিক প্রবলেম আসতে পারে। তো ইলেকট্রিক পারফেক্ট আসছে, ব্যাটারি ভোল্টেজ ঠিক মতন আসছে। তো আমি এখন সেলফটা ওপেন করে দেখবো সেলফের ভিতরে কী হয়েছে। চলো ওপেন করে আমি দেখি। আর আপনাদেরও বলবো যে এখন যে BS6 গাড়ি আসছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন সেলফের পুরো কার্বন শেষ। এত তাড়াতাড়ি নতুন কার্বন শেষ হয়ে গেছে আপনাদের। তো আপনারাই বলুন যে নতুন গাড়ি আপনারা কিনতে যাচ্ছেন, এটা গাড়ি যদি কমসে কম 3 বছর ঠিকঠাক না চলে, তাহলে এরকম যদি কোয়ালিটি আসে আপনাদের কেমন লাগবে আপনারা কমেন্ট করে জানান যে বাজাজে কি কোয়ালিটি শুরু করেছে দিনের দিন। এটাই গাড়ি 5,441 কিলোমিটার চলে, তার মধ্যে কার্বন শেষ হয়ে গেছে। তো আপনারাই বলুন যে এত টাকাতে গাড়ি কিনতে গিয়ে যদি আপনাদের 4 মাসের মধ্যে সেলফের কার্বন শেষ হয়ে যায়, তো আপনাদের কেমন লাগবে। আপনাদেরও তো গাড়ি পয়সা দিয়ে কিনছেন। তো সেটা হচ্ছে ব্যাপার, বাজাজের কোয়ালিটি কী ধরনের আসছে। তো আপনারা চিন্তা ভাবনা করে গাড়ি নেবেন। গাড়ির কোয়ালিটি যা আসছে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে 4 মাসের গাড়ির মধ্যে কার্বন শেষ হয়ে গেছে। এই যে দাদাভাই বলছে যে 4 মাসে আমার গাড়ি সেরকম চলেনি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লেগে থেকে অবশ্যই শেয়ার করবেন।